3 লাখ ভিউজ পার হয়ে গেছে, এমনকি ভিডিও ভাইরাল হয়ে গেছে, তারপরও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। মনিটাইজেশন কি রিজেক্ট এমনকি আটকে আছে? হ্যাঁ, এই ভুলটাই 90% কন্টেন্ট ক্রিয়েটরই ভুগতাছে, শুধু আপনি একা নন। আমার স্ক্রিমিকে ফলো করেন, আনলক কন্টেন্ট মনিটাইজেশন, সেইটা কিভাবে আপনারা অন করবেন আমি আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এমনকি আপনাদের সাথে ক্লিয়ার করব। তাহলে আজকের ভিডিওটা ফুল ভাবে দেখেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন দর্শক, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো লাইক দেননি, লাইক দিয়ে ফুল ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন। আজকের ভিডিওটা দেখলে আপনি কিভাবে আনলক মনিটাইজেশনকে কিভাবে আপনি অন করবেন, আপনার কি ভুলের কারণে এটা আনলক হয়ে আছে এখনো, সেটা আপনি ক্লিয়ার হয়ে আর সেই বিষয়টি ফলো করলে তাহলে আপনি পেয়ে ফেলতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। আমরা মনে করি ভিউজ আর ওয়াচ টাইম পেলে মনে হয় আমাদের ইনকাম হয়ে যাবে, এমনকি আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারবো, এটাই আমরা স্বপ্ন দেখি। আপনার পেজে 300K ভিউজ পাওয়ার পরও যদি আপনি মনিটাইজেশন না পান, তাহলে আপনি এই 3টি ভুলের কারণে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। প্রথম কারণ হলো আর অরিজিনাল কন্টেন্ট বা অন্যজনের মিউজিক বা ভিডিও আছে। এবার হলো দ্বিতীয় কারণ পার্টনার পলিসি মনিটাইজেশন ভায়োলেশন। তৃতীয় কারণ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা এমন কোন ভাষা উচ্চারণ করছেন যে ভাষা কমিউনিটি গাইডলাইনের আওতা আছে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে এবার উপায়, এটা থেকে বাঁচার উপায় কি? এই আনলক মনিটাইজেশনকে অন করার উপায় আপনাকে 3টি জিনিস ফলো করতে হবে। আপনার পেজের ভিতরে অন্য কারোর ভিডিও বা টিকটক থেকে ডাউনলোড করে ভিডিও যদি আপলোড করে থাকেন, তাহলে আপনি কখনো আপনার মনিটাইজেশন কখনো অন করতে পারবেন না। আপনি যখন অন্য কারোর ভিডিও যদি আপলোড করে থাকেন, আপনি কোন কোন জায়গায় সেই ভিডিওগুলো দেখতে পাবেন, সেই ভিডিওগুলো আপনি এখনই ডিলিট করে ফেলুন। তখনই এগুলো ডিলিট করার পর দেখবেন 10-15 দিন বা 20 দিনের ভিতরেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। আপনার যখন অন্য কারোর ভিডিও আপনি আপলোড করবেন, আপনার সেইখানে আপনার ভিডিওগুলো মিউট করে থুবে, আপনি ওইখান থেকে একটি একটি করে ভিডিও ডিলিট করে দিবেন। এবার চলে আসুন কোথায় সেই ভিডিও পাইবেন। আমার স্ক্রিনকে ফলো করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আপনি সেই ভিডিওগুলো দেখবেন। আমি যেভাবে যাচ্ছি আপনারা সেভাবে খুঁজুন, খুঁজলে আপনি সেই ভিডিওগুলো এই মিউট করা ভিডিওগুলো কোথায় থাকবে আমি সেই জায়গাটি দেখে দিব। আপনারা আমার এখানে না দেখালেও আপনাদের এখানে দেখাইতে পারে। আমি চলে গেলাম আমার ফেসবুক পেজে, তো আপনারাও আমাকে ফলো করে আপনারাও আপনাদের ফেসবুক পেজে চলে যাবেন, যেখানে আপনার রিলস আছে সেখানে আপনি চলে যাবেন, সেখানে ঢুকে রিলসের ভিতরে আর বাদ বাকিটা আমার স্ক্রিনকে ফলো করুন, আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমি এসে পড়লাম আমার ফেসবুক পেজে। তা এখন দেখেন আমার নিচে আমার ফেসবুক লোগো আছে, আমি সেটাকে টাচ করব। তারপর এখানে রিলস অপশন আছে, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটু বাম সাইড স্ক্রল করব। বাম সাইডের ভিতরে এখানে দেখুন এখানে নিক্স রিভিউ আছে, সেটার ভিতরে ক্লিক করবেন। আমার এখানে কোনো ভিডিও দেখাচ্ছে না, কিন্তু আপনারা যদি অন্যের ভিডিও আপলোড করে থাকেন সরাসরি টিকটক থেকে হোক বা যেখান থেকে হোক বা ফেসবুক থেকেও হোক, যারই ভিডিও আপলোড করে থাকেন এখানে আপনাদেরকে মিউট দেখাবে, মিউট ভিডিও। তো এখান থেকে যে আপনারা ভিডিওটা অন করেন আপনারা কিছুই শুনতে পারবেন না, এটা ফেসবুক থেকে মিউট করে রাখছে। আবার আরেকটি জায়গা আপনি দেখতে পারবেন আপনার কপিরাইট ভিডিও। তো আমি চলে গেলাম আমার ড্যাশবোর্ডে, তো আপনারাও ক্লিক করে নেবেন আপনার ড্যাশবোর্ডে। তো এখানে আমি সাপোর্ট ইনবক্সে আমি চলে আসবো, আপনারাও সাপোর্ট ইনবক্সে চলে আসবেন। সেখানে আপনার যে কোনো কপিরাইট ভিডিও থাকে বা কোনো ভিডিওতে কোনো ইস্যু থাকে, তো এখান থেকেও দেখতে পারবেন। এখান থেকে দেখে যে টাইটেলটা দেখে যে নামটা থাকবে সেই নামটা ওই রিলসের ভিডিও থেকে খুঁজে বার করে এখান থেকেও আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন, কারণ এই ভিডিওর জন্য আপনি পাইতেছেন না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো আমার এখানে কোনো ইস্যুই নেই, মানে কোনো কপিরাইট ভিডিও নেই, তা আমার এখানে আর কোনো কিছু দেখাইতেছে না। তো এই সমস্যাগুলো আপনাদের এখানে দেখাইতে পারে। তো আপনাদের এখানে যদি দেখায় তো অলরেডি এটি আপনারা সমস্যার সমাধান করে নেবেন। যদি সমস্যা সমাধান করতে পারেন তাহলে অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইবেন।
তো আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে বা একটু যদি গুরুত্বপূর্ণ হয়, তো আমার ফেসবুক পেজে থেকে যদি দেখে থাকেন ভিডিওটা, তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন। আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে দেখতে আমি শেষ পর্যন্ত এসে পড়ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর যারা এখনই লাইক কমেন্ট করেননি, লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আর পারলে অন্য কাউকে শেয়ার করে এই তথ্যটার কথা আপনিও ছড়িয়ে দিবেন, যেন আর 5টা বন্ধু বা বান্ধবীরা জানতে পারে এই ভুলের কারণে হয়তো বা কন্টেন্ট মনিটর সেটা পাচ্ছেন না। তো আমি দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি। তো আজকের জন্য বিদায় নিতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য আবারও নতুন কোনো টপিকে আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।